আসসালামু আলাইকুম। আপনারা আমাদের কাছ থেকে 5-in-1 ব্লুটুথ কম্বোটি নেওয়ার পরে কীভাবে সেট আপ করবেন আজকের ভিডিওতে ফুল কমপ্লিট সেট আপ একবারে আনবক্সিং থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। মানে 5টা আইটেম পাবেন। ব্লুটুথ কনভার্টারটা শুরুতে ব্লুটুথ কনভার্টারটা একটা টাইপ সি কেবল দিয়ে কানেক্ট করে নেবেন। এটা দেওয়া থাকবে প্যাকেটে, আমি এটা থেকে করতেছি। ব্লুটুথ কম্বোটি এখানে কানেক্ট করার পরে মাউস কিবোর্ডটা কানেক্ট করবেন। ওকে, এই যে দেখতেছেন দুইটাতে লাইন চলে আসছে, 8 GB লাইট জ্বলছে। পরে আপনার ফোনটা মোবাইল স্ট্যান্ড দেওয়া থাকবে, এটার মধ্যে মোবাইল স্ট্যান্ড দিয়ে ফোনটাকে ফার্স্টে হলো আপনারা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, মুই গেমিং। প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন মুই গেমিং, অথবা এই যে প্যাকেটের মধ্যে একটা কিউআর কোড দেওয়া থাকবে অ্যাপের, এইটা স্ক্যান করলেই অ্যাপটার লিঙ্কে নিয়ে যাবে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম। তারপর ব্লুটুথ দিয়ে প্রথমে কানেক্ট করে নেবেন। এই লাইটটা ব্লিঙ্ক করবে, যতক্ষণ পর্যন্ত কানেক্ট না হবে তখন ব্লিঙ্ক করবে লাইটটা। এই যে আসে পড়েছে, এখন কানেক্ট হওয়ার পরে লাইটটা স্টেবল থাকবে। ব্লুটুথ দিয়ে কানেক্ট করার পরে এখানে আপনার এখানে কানেক্টেড আসবে অপশনে, ব্লুটুথ অপশনে সর্বপ্রথম ব্লুটুথ দিয়ে আপনারা কানেক্ট করবেন, তারপরে অ্যাপে ঢুকবেন, তাছাড়া কিন্তু হবে না। তারপরে অ্যাপে ঢুকলে আবার একটা কানেক্টের অপশন আসবে, এটাও কানেক্ট করে নেবেন। তারপরে এটা কানেক্টেড হয়ে গেলে এই যে পারমিশন চাবে, এগুলো তিনটা পারমিশন চাবে, এগুলো টার্ন অন করে দিবেন সবগুলো। যেখানে আসে মুই গেমিং অলওয়েজ, তারপরে এটাও অ্যাক্সেস দিয়ে দিবেন। সবগুলো ওকে করে দেওয়ার পরে যেটা চলে যাবে, এরপরে গেমটা যেটা ফ্রি ফায়ার ওইটা এখানে চলে আসবে, এখান থেকে ঢুকবেন, অ্যাপ থেকে ঢুকবেন। থেকে ঢোকার পরে এখানে এই যে অ্যাপের আইকনটা আসবে, মুই গেমিং অ্যাপের আইকনটা, এটাকে আগে আপনারা একটা ইয়েতে চলে যাবেন, ট্রেনিং গ্রাউন্ডে। ওখান থেকে তাহলে সেট আপ করতে আপনার জন্য সুবিধা হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন মাউসটা কিন্তু অ্যাক্সেস আছে। এখন অনেকের হলো কার্সারটা আসে না, মাউসের কার্সারটা আসে না। এই যে স্ক্রল বাটন যেটা, এটাকে একবার প্রেস করলে কার্সারটা চলে আসবে, আবার এটা প্রেস করলে চলে যাবে। এইভাবে হলো কার্সারটা আনবেন। আমার যেহেতু কার্সার আসছে, আমি পুরোটা সেট আপ করে নিই। আমার সবগুলো কি প্রথমে আপনাদের মাউসটা কাজ করবে, কিন্তু কিবোর্ড কাজ করবে না, কারণ এটা হলো কি ম্যাপিং করার পর কাজ করবে। তো এই যে অ্যাপের দিয়ে প্রথমে গেমের সেটিংসে যে কাস্টম হাব থেকে ইয়াটা করে নেবেন, যে কাস্টম হাবে আসবেন। এরপরে এখান থেকে যেগুলো আছে
অ্যাপের মুই গেমিং, এখান থেকে সেট আপটা আলাদাভাবে করে নিতে হবে। আর প্রত্যেকটা কি কোনটা কোন কিতে বসাবেন ওইটা এখানে আগে ইনস্টল করে নিতে হবে, মানে প্রত্যেকটাতে সেট আপ করে দিতে হবে, তাইলে কাজ করবে। তো আমি এখান থেকে করি হাত দিয়ে। মুভমেন্টের জন্য এখানে, তারপরে মাউসেরটা এটা যেটা আছে এটা উপরে রাখি, তারপরে ফায়ার বাটন যেটা, ফায়ার বাটনটা এইটার দিকে দিলাম। ফায়ার বাটনটা লেফট সাইডেও রাখতে পারেন, এটা আপনাদের সুবিধা মতো। এরপরে প্রত্যেকটা কি এইখানে যেটা ইমেজ আছে আপনাদের কিবোর্ডে এই হিসাবে করে সেট আপ করলে আপনাদের জন্য বুঝতে ভালো সুবিধা হবে। এই জন্য এই যে স্পেস বাটন যেটা জাম্প বাটন, এখানে আপনারা জাম্প বাটনেরটা স্পেস বাটনের এখানে দিবেন, তাহলে আপনাদের যখন কন্ট্রোলিং করবেন তখন সুবিধা হবে। কারণ একটু দেরি করলেই গেমের মধ্যে এটা আর লাভ হয় না, তো এইটার জন্যই। তারপরে যেটা লেফট শিফট হলো রান বাটন আছে, রান বাটনেরটা আমরা রান বাটনে দিলাম এখানে। তারপরে আর কি আছে, ট্যাব বাটনে দিছে হলো ব্যাক, ট্যাব বাটন কই এখান থেকে আপনারা বের করবেন। এই যে ট্যাব বাটন দিবেন ব্যাগের উপরে, ব্যাগ ওপেন খোলা লাগার জন্য। এরপরে কি বাটন আছে, কন্ট্রোল বাটন দিছে বসার জন্য, লেফট কন্ট্রোল বসার জন্য। এখানে হয়তো এখান থেকে বের করে দিচ্ছে। তারপরে প্রত্যেকটা বাটন আমি সেট আপ করে দেখাচ্ছি যেন পরে আর সমস্যা না হয়। এখানে দেখেন 3টা গ্রেনেডের বাটন, তো আপনারা গ্রেনেডের জন্য যেটা এখানে কিন্তু আলাদা একটা গ্লোয়াল বাটন থাকে, তো আপনারা এখানে 4টা যেটা এখানে 4 হলো নাম্বার 4টা গ্লোয়ালের জন্য ইউজ করতে পারেন। 4 এইখানে 2টা সিরিজ আছে, একটা হলো F1234 আর একটা হলো নর্মাল 1234। তো এফ বাটন যেগুলো ওগুলো যে ম্যারিগেট বা গান চেঞ্জ এগুলোর জন্য ইউজ করতে হবে, গান চেঞ্জের জন্য 1 2, আর এই যে গ্লোয়াল গ্রেনেড এগুলোর জন্য 4 5 6। তো এগুলো হিসাব করে আমি দিচ্ছি, এখানে 4 5 6টা গ্লোয়ালে দিলাম। গ্লোয়ালের উপর ম্যারিগেটের জন্য F1 দিলাম, তারপরে আরেকটা গ্রেনেডের জন্য 5। ওকে, আর রিলোডের জন্য এখানে দেখেন আর বাটন, গান রিলোড করার জন্য, এটা দিলাম এখানে। এরপরে আরেকটা যেটা ক্যারেক্টার স্কিল যদি আপনারা অন করতে চান, এটা আমি নিচ্ছি হলো 6, এটা আপনাদের ইচ্ছা, এটা আপনি কোনটাতে দিবেন। 6 এটা আপনারা যখন খেলতে খেলতে অভ্যাস হয়ে যাবে তখন আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নেই। এরপরে 1 2 বাটনে দিলাম গান সুইচ। তারপরে 2 বাটনগুলোতে দিলাম গান সুইচের জন্য। আর লাস্টে যেটা হলো জেড বাটনে দিলে একদম ডাউন হয়ে যাবে ইয়েটা, ক্যারেক্টারটা শুয়ে বলবে। এটা হলো জেড বাটনে দেওয়া হয়েছে, সবগুলো ঠিকঠাক আছে। ওকে, সবগুলো ঠিকঠাক আছে মনে হচ্ছে। সেভ করবেন, সেভ করে কনফার্ম দেবেন। দেখতেছেন সবগুলা কি একদম সেট আপ, সবগুলা প্রত্যেকটা। তো এরপরে বের হয়ে আসবেন, এখানেও দেখতেছেন বাইরেও কি একদম সেট আপ, ক্যারেক্টারও স্টেবল আছে। আর কিবোর্ড আমরা এখনো ইউজ করি নাই, কিবোর্ড এখন দেখি যে কাজ করতেছে কিনা। কিবোর্ডে ঢুকি, গেমে ঢুকার পরে দেখতেছেন 100% ওয়ার্কিং। দৌড়ানো, লাফ দেওয়া, দৌড় আমরা যেভাবে সেট আপ করছি প্রত্যেকটা কি এভাবে কাজ করতেছে। মুভমেন্টের জন্য 4টা বাটন, স্পেস দিয়ে জাম্প, জেড দিয়ে শুয়ে পড়লো, সি দিয়ে আচ্ছা সি বাটনটা কি সেট আপ হয়নি, সি বাটনটা কন্ট্রোল এল দিয়ে আমরা সেট আপ করছি, এই জন্য এইটা দিয়ে যেটা দিয়ে সেট আপ করবেন ওইটা দিয়ে চলবে।
তো এই যে এটা দিয়ে আমরা সেট আপ করছি, এই কারণে এটা দিয়ে চলতেছে। জেড হলো এটা দিয়ে জাম্প, দৌড়ানো, তারপরে ব্যাগের জন্য ব্যাগের বাটন যেটা নিছি ব্যাগের জন্য। আর আমরা হলো আরেকটা সেট আপ করি নাই, ওটা হলো এই যে ম্যাপের জন্য ক্যাপস বাটনটা, ওটা আপনাদেরকে এখন সেট আপ করে দেখাই। এইখানে যেটা আমাদের ম্যাপ বাটনটা আমাদের এখনো সিলেক্ট করা হয়নি, আমরা সিলেক্ট করে নেই। অ্যাপ থেকে চেঞ্জ অপশনে গিয়ে এখানে কোনটা লিখছে ক্যাপসেটটার জন্য এখানে যেটা ক্যাপস অপশন আছে, এই যে ক্যাপস অপশন, এটাকে আমরা দিলাম এই যে ম্যাপের উপরে দেওয়ার পর সেভ কনফার্ম করে বের হয়ে আসবেন। এখন দেখেন ম্যাপ ওপেন হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা বাটন জায়গা মতো সেট করলে সবগুলা অপশনই কাজ করবে। সেট না করা পর্যন্ত কিবোর্ড কাজ করবে না, শুধু মাউস কাজ করবে। আর মাউসের যাদের এই যে মানে কার্সার আসে না, তারা এই যে মাঝখানের এই বাটনটা টিপ দিবেন, তাহলে কার্সার চলে আসবে, ঠিক আছে। এরপরে আবার টিপ দিলে কার্সার চলে যাবে। আর অনেকের হলো অটোমেটিক মুভমেন্ট বাটন নাকি কাজ করে, ওইটা হলো এই কার্সারটা যখন এখানে আনে আপনার ছাড়বেন তখন এই যে মুভমেন্ট অটোমেটিক কাজ করে, এই জন্য গ্লিচ হয়। আপনার কার্সারটা সবসময় মাঝখানে ছাড়বেন, তাহলে এটা কোনো প্রবলেম হবে না। তখন এই যে শুধু এই যে এইভাবে ভিউইং অ্যাঙ্গেলটা দেখাবে। আর এই মুভমেন্টের যখন আপনারা WAS এগুলা প্রেস করবেন তখনই মুভমেন্ট হবে। ঠিক আছে, আমরা একটা গান দিয়ে দেখি সবকিছু ঠিক আছে কিনা। এইখানে যখন গান কিনতে যাবেন তখন আবার কার্সারটা আনবেন, এখানে কোন গানটা আপনি নিতে চান সিলেক্ট করবেন। আরেকটা গান নেই, দুইটা গান দিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো ডিলে বা লেগ এরকম কিছু নাই, স্মুথ গেম প্লে। সেট আপ যদি ঠিকভাবে হয় এখানে কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। এই যে ফায়ার করলাম আর বাটন দিয়ে রিলোড করলাম। এরপরে গান যদি যখন সুইচ করতে হবে, আমরা গান সুইচের জন্য যে অপশনগুলো দিছি যে 1 2 এগুলো দিয়ে আমরা গান সুইচ করতে পারবো। প্রত্যেকটা আমরা যেভাবে ঠিকভাবে সেট আপ করছি এইভাবে কাজ করবে। সেট আপের উপরই পুরো গেম প্লেটা নির্ভর করছে। এই আর কি সব সমাধান, সবগুলা প্রশ্নের আপনাদের সকল সমস্যার সমাধান এখানেই দেওয়া হলো। ধন্যবাদ।